আপনাদের বন্ধু এখন ভালো আছে, কিন্তু অনেক ব্লিডিং হচ্ছে। থ্যাঙ্কস টু ইউ যে আপনার তাড়াতাড়ি নিয়ে আসতে পারছেন, নাহলে বিপদ হতে পারতো। ইজ হি কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার না? ইয়েস, ভাইয়া হিগে কি হাতেটা লড়াইতে দিত না? পারবে, অসুবিধা হবে না। তাহলে কি অনেকের বাসা তুলে যেতে পারো? এখন না, কিছুদিন অবজারভেশনে থাকুক, কিন্তু এখন আপনারা দেখে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, আরিফিনের কি অবস্থা? ও ঠিক আছে? এতক্ষণ লাগে না আপনি হসপিটাল আসতে? কতক্ষণ আগে আপনার ফোন দিছি, কোনায় আসছিলেন আপনি? শুটিং এ নি? ভাই রাস্তা অনেক জ্যাম ছিল। ও কই? ও ঠিক আছে? ও ঠিক আছে, ওটি থেকে কেবিনে নেওয়া হয়েছে। সুইসাইড করার ট্রাই করছিল, আপনি বুঝতেছেন? ব্যাপারটা কিন্তু আরো সিরিয়াস হতে পারে। আমার মনে হয় আপনার একটু ওর সঙ্গে কথা বলা উচিত। বই, তুমি সবকিছু ভুলে যাও। তুমি আরিফিনের সাথে মিলে যাও, আরিফিন তোমার ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ দেখেন না একটু সবকিছু ঠিক করা যায় কিনা। ওই চল আমরা ভিতরে গিয়ে আরিফিনরা দেখাই। আমরা যাওয়ার আগে ওনার যাওয়া দরকার। ওনার লাইতে পুরো ভেজালটা লাগছে। এতে গেলেই দেখবেন আরিফিন সুস্থ হয়ে গেছে। প্লিজ। ভাইয়া, আমি আরিফিনের সামনে না যাই। এটা আপনি কিলে আইছেন? হিকা বাসি রয়েছে নাকি মরে গেছে এটা দেখার লাইনি। আমি যদি এখন আরিফিনের সামনে যাই, ও আবার আমার সঙ্গে ইমোশনালি কানেক্টেড হওয়ার ট্রাই করবে। এটা আমাদের দুজনের জন্যই ঠিক না। আমি যতদিন ওর কাছে থাকবো, ও মুভ অন করতে পারবে না। বেটার আমি ওর সামনে না যাই। আমি শুধু এই খবরটা নিতেই আসছি যে ও ঠিক আছে কিনা। একেবারে উল্টা নিছেন আপনি। আমরা যদি আরিফিনের বউ না হইতেন এতক্ষণ আমরা দুই আলাইতাম। কাবিলা চুপ থাকো, ওনার সাথে তো আর কথা বলার কিছু নাই আমাদের। আরিফিনের টেক কেয়ার আমরা নিজেরাই করতে পারবো। থ্যাংকস ফর কামিং।